হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিমিস ব্লগ। আমরা সবাই কেমন আছেন? আশা করছি আমরা সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। তো আজকে নীল ষষ্ঠী, যেরকম সবাই জানো। তো আজকে আমার উপোস আছে, আমার মায়ের উপোস আছে। আমরা পুজো দিতে যাবো, তো আমরা পুজো দিতে যাবো, তোমাদেরকে দেখাবো। আমরা পুজো দিচ্ছি, সব কিছুটা তোমাদেরকে দেখাবো। তো চলো ভেতরে গিয়ে তোমাদের সাথে আর একটা জিনিস দেখাচ্ছি। এই যে গাইস, আমার বাবা এখানে রান্না করছে আজকে, আমরা উপোস করেছি বলে। দেখো কি রান্না করছে এখানে, কুমড়ো, পটল, আলুর তরকারি রান্না করছে আমার বাবা। এই যে বাবা এখানে লুচি করবে। আর এই যে গাইস, মা এখানে ফুল কাটছে বলছি, মা এখানে ফল কাটছে। এই দেখো, এটা আমাদের ঠাকুরের সিংহাসন। বড় মাকে দেখা। এই যে আমাদের বড় মা। আমাদের বড় মা কেমন সবাই কমেন্টে জানাবে। তাড়াতাড়ি রেডি হও, এখন ফল কাটতে কাটতে তোমার বেলা চলে যাচ্ছে, তুমি কখন যাবে? তো আমি এখানে রেডি হয়ে গেছি, হচ্ছে আমার ফাইনাল লুক। তো আমাকে কেমন লাগছে একটু বলবেন আপনারা, কেমন লাগছে? আজ একটু টিপিক্যাল ঘরোয়া বউ, একটু গিন্নি গিন্নি টাইপের লাগছে আমাকে, আমি বুঝতে পারছি, কারণ শাড়ি পরলে আমাকে ওইরকমই লাগে। তো কিরকম লাগছে আমাকে একটু বলবেন। হ্যাঁ, এই যে গাইস, দেখি বাজার করতে এসে কি কি বাজার করেছো বলো। দুধরা ফুল, আম, ফল সব হয়ে গেল বাজার করা? আচ্ছা। তো আমার মায়ের ফল টল কাটা সব রেডি হয়ে গেছে। তো এবার আমরা বেরোবো। তো বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলো যাওয়া যাক। তো মা এখানে সামনে সামনে যাচ্ছে, সব ফল টল মানে পুজোর সব কিছু জোগাড় যন্ত্রী করে এই যে মা নিয়ে যাচ্ছে। আর এই যে তোমরা চারদিককার ভিউটা দেখে নাও। আমরা যেখানে পুজো দিতে যাচ্ছি সেখানটাও তোমাদেরকে দেখাবো। বাপরে, প্রচুর রোদ। খালি পায়ে এসছি, রাস্তা গরম হয়ে গেছে, আর আমার মানে অবস্থা পুরো খারাপ। পায়ের তলাগুলো মনে হচ্ছে জ্বলে যাচ্ছে, মানে হাঁটা যাচ্ছে না, এত পরিমাণে রাস্তা গরম হয়ে গেছে। তো এই যে এখন এই যে ঘাসের উপর দিয়ে যাচ্ছি। তো চলো আবার যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। এখানটা একটু ওই দেখো, এখানটা ছাওয়া আছে, ছাওয়াটাতে একটুখানি দাঁড়াবো, যাচ্ছি। এত রোদে গরমে কষ্টে আসার পর ফাইনালি আমরা শিবতলায় চলেই এসেছি। আর আমাদের শিবতলাটা কীরকম তোমরা সবাই একটুখানি দেখো। আমাদের শিবতলাটা কিন্তু খুবই সুন্দর। এখানে আসলে মনটা এত ঠান্ডা হয়ে যায়, আর প্রাকৃতিক দৃশ্যগুলো এখানকার এতটাই সুন্দর। বাড়ির কাছে, তবুও সবসময় সচরাচর আসা হয় না, কিন্তু নীল পুজো বলো, শিবরাত্রি বলো, আমরা সবাই এখানেই আসি, এখানেই পুজো দিতে। তো আমরা চলে এসেছি ফাইনালি পুজো দিতে। তো আমরা পুজো টুজো দিয়ে নেব। খুব বেশি ভিড় নেই, অল্পই ভিড় আছে। এই যেখানে কেউই নেই, ওই যে মন্দির, এই যেখানে আছে ঘাট। এই ঘাটটা বহু পুরনো, বামমশাই মন্ত্র পড়ছে ওখানে। তো আমরা পুজো টুজো দিয়ে নেবো, দিয়ে নেওয়ার পর তোমার সাথে কথা হচ্ছে। পুজো দেওয়ার পর দেখা হচ্ছে বললাম ঠিকই, কিন্তু ভেতরে যারা ছিল তাদের এখনো পর্যন্ত পুজো দেওয়া হয়নি। আর আমি মাকে বললাম, মা তুমি একটুখানি ক্যামেরাটা ধরে দেবে, আমি একটুখানি নামবো, কারণ আমার এখানে আসলে না একটু ঘাটে না নামলে আমার ঠিক ভালো লাগে না। তো দেখো, ওরে বাবারে, উঠতে গিয়ে তো উল্টেই পড়ে যাচ্ছিলাম। তো গাইস, আমরা সবাই চলে এসেছি এখানে পুজো দিতে চলে আসিনি, আমার পুজো দেওয়া হয়েও গেছে। ক্যামেরাম্যান কেউ ছিল না যে তাকে আমি ক্যামেরাটা ধরাবো। হয়ে গেছে আমার পুজো দেওয়া। এখন মামির পুজো দেওয়া এখনো পর্যন্ত বাকি আছে। মামিকে দেখাও, দিকে ফটোশ্যুট করছে। তো মামির এখনো পুজো দেওয়া বাকি আছে। মামি যতক্ষণ পুজো হচ্ছে ততক্ষণ আমরা এখানে দাঁড়াবো, আমরা এখানে ওয়েট করবো, একটু ছবি টবি তুলবো, একটু ভিডিও টিডিও করবো। তো তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে। তোমার মাকে বিয়ে করবি? হ্যাঁ হ্যাঁ, কি করবি বল? বলতে জানে না, যাই 5 টাকা করে একটু টাকারে দর্শকগণ, আমার একটু ব্লগে তারা হাই না। যত বেলা বাড়ছে গাইস, ততই যেন এখানে ভিড় বাড়ছে। আর ওইখানে মামি দাঁড়িয়ে আছে, মামি এবার ঢুকবে পুজো দিতে। উইছে মামি ওখানে লাল ব্লাউজ পরা দেখা যাচ্ছে, দেখো। আর আমরা এখানে বসে আছি, কারণ আমার তো পুজো দেওয়া হয়ে গেছে। তো আমরা এখানে বসে আছি, আমার ছবি টবিও তুলে দিচ্ছিল। তো আমি থাম্বনেলে লাগাবো ছবিগুলো, অবশ্য তোমরা দেখতে পাবো যে আমি কেমন তুলছি না তুলছি। তো ঠিক আছে, চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। শেয়ার দিতে যেন ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একদম।
আর আমার মা জানিস রাস্তা দিয়ে যেতে যেতে বলছে, আমি পুরো কেঁদে ফেলেছি, পায়ে আমার ফোসকা পড়ে গেছে, রাস্তায় এত গরম, খালি পায়ে এসেছি। তো আমার বোন আবার সাইকেল নিয়ে আসছে, জুতো নিয়ে আসছে, যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে, আবার জুতোটা পরতেই পারবো, এটা কোনো ব্যাপার না, জুতো পরে বাড়ি যাবো না, রাস্তায় যেতে পারবো না। আর এমনি আমার তো এমনিতেও খালি পায়ে হাঁটা অভ্যাস নেই, খালি পায়ে হাঁটবো পুরো মনে আসার সময় মনে হচ্ছে আমি কেঁদে ফেলবো, আমার পুরো মানে মুখ চোখ হয়ে গেছে অন্যরকম, মানে এত কষ্ট হচ্ছে, কি গরম রে রাস্তা, এরকম একটু সহ্য করতে হবে, প্রচুর তবে শীত গরম। পাওয়া যাবে। ওরে বাবারে। সো গাইস বাইরে এত রোদ মানে কি বলবো, একেতেই না খেয়ে আছি, তার মধ্যে এত রোদে এত পরিমাণে মাথা ঘুরছে, শরীরটা খারাপ লাগছে, বুক ধরপড় করছে, সেই কেমন জানি লাগছে, শরীরটা একটু ভালো লাগছে না। তো বাড়ি এসে শুয়ে পড়েছি, আমার ভালো লাগছে না। তো দাঁড়াও আবার ড্রেসটা চেঞ্জ করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি এখানে ড্রেসটা চেঞ্জ করে আর এখানে নিয়ে নিয়েছি কুমড়ো আলুর তরকারি, এখানে আছে দুটো লুচি, কারণ এর থেকে বেশি খাওয়ার ক্ষমতা আমার নেই, এখানে আছে সুজি, তো এটা আমি এখন খাবো। তো এগুলো সবই বানিয়েছে আমার বাবা, আমিও উপোস, আমার মা উপোস, তার মধ্যে আমার মাকে বিড়ালে আছড়ে দিয়েছে, ইঞ্জেকশন নিচ্ছে রোজ রোজ। তো বাবাই বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে, কিন্তু দুটোর বেশি খাওয়ার ক্ষমতা আমার নেই। তো চলো খেয়েছে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমাদের এখন খাওয়া দাওয়া, মানে আমার এখন খাওয়া দাওয়া করা হয়ে গেছে, আর এখন আমি একটু শোবো, একটু রেস্ট নেবো, কারণ শরীরটা একদমই ভালো লাগছে না। তো ব্লগটা আমরা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।